মুকুলে ছেয়ে গেছে প্রতিটি গাছ। ভ্রমরের আনাগোনায় যেন এখন মুখরিত হয়ে উঠেছে বাগানের প্রাঙ্গণ। দৃষ্টি যতদূর যায় এত দূরেই রয়েছে আম গাছ, রয়েছে মুকুলে ছেয়ে যাওয়া এসব গাছের প্রতিটি ডগা। এমনই চিত্র দেখা মিলছে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁয়ে গেল কয়েক বছর ধরে বাড়ছে আমের চাষ। সাধারণ মানুষ সাধারণ চাষবাস ছেড়ে এখন আমের প্রতি আগ্রহ হয়ে উঠছে। আর এই অঞ্চলে সবচেয়ে বেশি দেখা মিলছে আম্রপালি জাতের আম চাষ। এই গাছ অল্পতেই ফলন দেয়, আর ফলনেও বাম্পার। সবকিছু মিলিয়ে আবহাওয়া রয়েছে একেবারেই অনুকূলে। তাই গেল কয়েক বছর ধরে এই অঞ্চল থেকে আম্রপালি আমের চাষ কয়েক গুণ বেড়েছে। সবকিছু মিলিয়ে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বহুমুখী আমের পাশাপাশি ঠাকুরগাঁও জেলার আম্রপালি আমও যেন অনেকের কাছেই একটা প্রসিদ্ধি লাভ করতে যাচ্ছে। সম্প্রতি বাগানগুলো ঘুরে দেখা গিয়েছে যে বাগান ক্রেতারা এখন ব্যস্ত রয়েছে সেসব পরিচর্যা নিয়ে। বিভিন্ন ধরনের স্প্রে, কীটনাশক ব্যবহারের মধ্য দিয়ে যেন যত্নের কোনো ধরনের কমতি রাখতে চাচ্ছে না তারা। চাচ্ছে আগামী দিনে যাতে একেবারেই ভালো একটা ফলন ঘরে তোলা যায় এবং বাজারের সাথে খাপ খাইয়ে দেশের বাজারে যে আমের চাহিদা আছে সে চাহিদা মেটানো যায়। তারই ধারাবাহিকতায় তাদের এই অক্লান্ত পরিশ্রম বলেও জানিয়েছেন তারা। সিফাত রহমান নামের এক উদ্যোক্তা আমাদের জানিয়েছে যে গেল কয়েক বছরের তুলনায় এবছরে যে আমের মুকুলে দেখা যাচ্ছে তা কয়েক বছরের তুলনায় বেশি, এবং আবহাওয়া অনুকূলে থাকায় তারা আশাবাদ ব্যক্ত করেছে যে আসন্ন জ্যৈষ্ঠ মাসে আশা করা যায় যে এবারও রেকর্ড পরিমাণের আমের ফলন লক্ষ্য করা যাবে। ঠাকুরগাঁয়ের পাশাপাশি এবার চাঁপাই এবং রাজশাহীতেও আমের গাছে দেখা মিলেছে মুকুলে ভরে যাওয়া এসব আমের এখনো অনেক কলিতে আম আসতে শুরু করেছে। ছোট ছোট আম, আর আবহাওয়া এখনো কোনো ধরনের বৈরিতার শিকার না হওয়ায় এসব আমের ফলনে অনেকটাই সন্তুষ্ট তারা, এবং তারা আশাবাদ ব্যক্ত করছে আসছে মধুমাস জ্যৈষ্ঠীতে এসব আম বাজারজাত করা সম্ভব বলেও জানিয়েছেন তারা। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে গেল কয়েক বছর ধরে বাড়তে শুরু করেছে আমের চাষ। দৃষ্টি যতদূর যায় এসব আমের বাগান, আর এসব আমের বাগানকে ঘিরে যেন এখন নতুন করে নতুন বাজার তৈরি হয়েছে উত্তরের জেলাগুলিতে। বাংলাদেশে আমের বাজারটি বৃহত্তম বাজার থাকে রাজধানী ঢাকা সহ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও বিভাগীয় শহর ও জেলা শহরগুলিতে। কিন্তু তারই ধারাবাহিকতায় যে চাহিদা তৈরি হয় সেসব চাহিদা মেটাতে দেশেই উৎপাদিত এসব আম যেন অনেকটা আশার সঞ্চার করে সাধারণ মানুষদেরকে এবং ভোক্তাদেরকে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারও মধুমাস জ্যৈষ্ঠীতে দেখা মিলবে দেশীয় আমের সমাহার।